আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের সাথে কেন এই বৈষম্যটি হচ্ছে? আমরা তো কোনো কারখানা খুলে বসিনি। যতদিন পর্যন্ত আমাদের এটি বাস্তবায়িত না হবে আমরা এভাবেই আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত করতে থাকবো। আসলে আমরা আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাস্তায় ক্লাস নিতে চলে এসেছি এক প্রকার বাধ্য হয়ে, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের স্থায়ী ক্যাম্পাস নেই, আমাদের স্থায়ী শ্রেণীকক্ষ নেই, আমাদের শিক্ষকদের বসার জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো নিয়ে আসছে, আমরা সেগুলোকে সরকারকে জানিয়েছি বিগত কয়েক বছর ধরে। গত 26শে জুলাই ছিল আমাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অষ্টমবারের মতো আবার আমাদের ডিপিপি সংশোধন করে পাঠিয়েছি, কিন্তু গত 27 তারিখের যে একলেকে পাশ হয়েছে সেখানে আমাদের ডিপিপি অনুমোদন হয়নি। তো আমাদের প্রশ্ন একটি, যে প্রশাসনিক লালফিতার দৌরাত্ম্যটি কোথায়, কেন এটি পাশ হচ্ছে না, আমাদের সাথে কেন এই বৈষম্যটি হচ্ছে? যেখানে আমরা গতকালকেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3,000 কোটি টাকার একটি বাজেট অনুমোদন হয়েছে, তাদের সুইমিং পুল, তাদের আরো কিছু একাডেমিক ভবন, তাদের আরো কিছু সৌন্দর্য বর্ধনের জন্য। কিন্তু আমাদের একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়তে এসেছে, অ্যাডমিশনে চান্স পেয়ে জিএসটির মতো একটি সাংগঠনিক একটি ভর্তি পরীক্ষা যেখানে অনুষ্ঠিত হয় সেখানে তারা পড়তে এসেছে চান্স পেয়ে, এবং আমাদের মেধাবী শিক্ষকরা এখানে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখানে প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে যারা এখানে পাঠদান করে। আমরা সবাই এখানে আছি, তো আমরা তো কোনো কারখানা খুলে বসিনি। এটি একটি বিশ্ববিদ্যালয় এবং এটি তৈরি করা হয়েছে, একটা বিশ্ববিদ্যালয়কে জন্ম দিয়েছেন আপনারা। সেই বিশ্ববিদ্যালয়কে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে দিচ্ছেন মাত্র 519 কোটি টাকা, সরি 519,000 কোটি টাকা, যেটি আমাদেরকে আপনারা অনুমোদন করে দিচ্ছেন না। কিন্তু কেন? এই প্রশ্নটি আমাদের সকল শিক্ষার্থীদের, এবং এই কারণেই আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় শ্রেণী অনুষ্ঠিত করছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের এটি বাস্তবায়িত না হবে আমরা এভাবেই আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত করতে থাকবো।